আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল। নিজেদের গাছের ফ্রেশ সবজি আর পুকুরের টাটকা মাছ দিয়ে বানাবো ঝিঙে আলুর ঝোল। এখানে বাটা মাছ আর রুই মাছ নিয়েছি। তো প্রথমে দেখুন বাটা মাছগুলোকে ভেজে নেব, যার কারণে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করা আছে। এগুলোতে এখন নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। তারপর একে একে সব মাছগুলিকে ভেজে নিতে হবে। একদম দু সাইড লাল লাল করে ভেজে নেব। পরবর্তীতে আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছিলাম, একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছিলাম মাছগুলি, নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর দেখুন প্রত্যেকটা মাছের পেটে একদম ভর্তি করে ডিম ছিল। আর এই রকম ডিমওয়ালা মাছ খেতে আমার খুব ভালো লাগে। আর এই মাছগুলির অনেক টেস্ট, যেহেতু এইগুলি পুকুরের মাছ, তাই এই মাছের কিন্তু স্বাদ দ্বিগুণ। তো আর যেই মাছগুলো বাকি ছিল সেগুলোও আমি ভেজে নিচ্ছি। আমি এখানে কটা রুই মাছও নিয়েছিলাম। তো দেখুন সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। তারপর গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবং মাছ ভাজার তেলটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরের ফোড়ন, এবং গোটা জিরেটা 10 সেকেন্ড মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে খুব ভালোভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব তেলের মধ্যেই। তারপর খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। প্রায় 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, আর 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে রেখে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে ও আলু। ঝিঙেটা কিন্তু সম্পূর্ণ আমাদের গাছের সবজি, মাছ দুটোই টাটকা, দুটোই বাড়ির। তো গাছের জিনিস আর পুকুরের মাছ দিয়ে যদি রান্না করা যায় তাহলে বুঝতেই পারছো তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো ঝিঙেটাকে খুব ভালোভাবে মিনিট 5 মতো কষিয়ে নিয়েছি দেখুন। আর ঝিঙে থেকে কিন্তু পানি বের হওয়া স্টার্ট হয়ে গেছে, তাই আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব। তো দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি ঝিঙে থেকে কতটা পরিমাণে পানি বেরিয়েছে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব, কারণ ঝিঙে থেকে যেহেতু অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে, তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন ঝিঙে আলু কিন্তু অনেকটা পরিমাণে সফট হয়ে গেছে, দেখুন আলুটাও কিন্তু গলে গেছে। তো এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা কমে আসে। তো ঝিঙের থেকে বেরোনো পানিটা শুকিয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তরকারির ঝোলটা ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলিকে তরকারির উপর খুব ভালোভাবে সেট করে দিয়ে মিনিট 5 মতো খুব ভালোভাবে তরকারিটাকে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ধনিয়া পাতা
ধনিয়া পাতা দিয়ে মিনিট 2 মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছ দিয়ে ঝিঙের পাতলা ঝোল। আমি রুই মাছ আর বাটা মাছ ইউজ করেছি, তোমরা এখানে যে কোনো মাছ ইউজ করতে পারো, সেম প্রসেসে রান্না করলেই হবে। আর দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু প্রায় কমপ্লিট রান্না, আর এই রান্নার কিন্তু অসাধারণ স্বাদ। তোমরা যারা জানো তারা তো জানোই যে টাটকা মাছ আর ফ্রেশ সবজি দিয়ে রান্না করলে স্বাদটা কত সুন্দর লাগে। আর যারা জানো না তারা এক্ষুনি করে নাও সেম পদ্ধতিতে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।